ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের 4 নম্বর অধ্যায় প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান। এই চ্যাপ্টার থেকে পরীক্ষার জন্য কি কি প্রশ্নগুলো করতে হবে সেই সব সমস্ত প্রশ্নগুলোকে আলোচনা করব। প্রথমে এখানে যে প্রশ্নটা করতে হবে, যে প্রশ্নের উত্তরটা আমাদেরকে যে করতে হবে সেটি হলো বহুরূপতা কাকে বলা হয় এবং উদাহরণ দাও। বহুরূপতা কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্নটি করতে হবে গ্রাফাইট আর হীরের গঠন ও ভৌত ধর্মের তুলনা, অর্থাৎ গ্রাফাইট ও হীরের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন করতে হবে গ্রাফাইট তড়িতের সুপ্রবাহী দিক আর তড়িতের কুপ্রবাহী, হীরের তড়িতের কুপ্রবাহী। 3 নম্বর হচ্ছে কার্বনের বহুরূপতাটা চোখের সাহায্যে দেখাও। 3 নম্বর প্রশ্ন, কার্বনের বহুরূপতা চোখের সাহায্যে দেখাও। এর পরের প্রশ্ন করতে হবে তাপন মূল্য বা ক্যালোরি মূল্য কাকে বলা হয়। প্রত্যেকটা জিনিস 1 কেজি দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তার মানগুলোর মধ্যে তাকে তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলা হয়। এসআই পদ্ধতির একক হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি। অর্থাৎ নাম্বার 4, তাপন মূল্য কাকে বলে। এসআই পদ্ধতিতে এর একক লেখো। এবং কাঠ, কয়লা, পেট্রোল, কেরোসিন, ডিজেল আর এলপিজি ও হাইড্রোজেনের মধ্যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি। কার তাপন মূল্য সবচেয়ে বেশি। জৈব গ্যাস কি? জৈব গ্যাস কি এবং এর প্রধান উপাদানের নাম কি? 6 নম্বর প্রশ্ন, জৈব জৈব গ্যাস
কাকে বলে এবং এর প্রধান উপাদানের নাম কি? এর পরের প্রশ্ন করতে হবে শুষ্ক বরফ কাকে বলা হয়? শুষ্ক বরফ কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শুষ্ক বরফ কাকে বলে এবং এর ব্যবহার লেখো। কঠিন কার্বন ডাইঅক্সাইড গ্যাস সাধারণ তাপমাত্রায় 60 বায়ুমণ্ডলীয় চাপে তরলে পরিণত হয়। এর ফলে কার্বন ডাইঅক্সাইড উপর থেকে হঠাৎ করে চাপ কমালে তরল কার্বন ডাইঅক্সাইড দ্রুত বাষ্পায়িত হতে হয়। এর ফলে তরল কার্বন ডাইঅক্সাইড জমে গিয়ে কঠিন পরিণত হয়। এই কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর প্রশ্ন করতে হবে পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও বিক্রিয়ার সমীকরণ লেখো। এরপরে প্রশ্ন করতে হবে গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন ও নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। আর কোনগুলো গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, মিথেন, ওজোন এগুলো ইনফ্রারশ্মি শোষণ করতে পারে। এগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের নাম কি? নেক্সট কোশ্চেন করতে হবে পলিমার কাকে বলা হয়? পলিমার কাকে বলে? এখান থেকে এতটা পলিমার কাকে বলা হয় এবং পলিমারের নাম এবং পলিমার দিয়ে কী কী জিনিস তৈরি হয়। অর্থাৎ পিভিসি পলিমারের নাম এবং পিভিসি পলিমারের ব্যবহারগুলো লিখতে হবে। পিভিসি, নাইলন, টেফলন, পিএটির ব্যবহারগুলো কী কী। নেক্সট কোশ্চেন বায়োডিগ্রেডেবল পলিমার আর নন বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নগুলো এখান থেকে করতে হবে। আর পিভিসি পলিমারের পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড।